আসসালামু আলাইকুম। বাংলাদেশে ৩ টা জিনিস খুব দ্রুত চেঞ্জ করতে হবে। ১ হচ্ছে শিক্ষা ব্যবস্থা, ২ হচ্ছে কর্মসংস্থান, ৩ হচ্ছে স্বাস্থ্য নিশ্চিত করা, ৪ হচ্ছে বাংলাদেশের পাবলিককে সিকিউরিটি দেওয়া। এই ৪ টা জিনিস যতক্ষণ পর্যন্ত সরকার নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত আসলে এইটা কখনো বাংলাদেশের মানুষের উন্নত হবে না বা বাংলাদেশের মানুষ সারা জীবন দরিদ্র থেকে যাবে। যারা বাংলাদেশে গভর্নরে আছে বা আসে, তারা কিন্তু বারবার এই একটা জিনিস তারা বুকে লালন করতে চায়, যেটা হচ্ছে ৭১-এর যে সংবিধান, সেই সংবিধান বাংলাদেশের সকল রাজনীতিকবিদরা এই ৭১-এর যেই সিচুয়েশন এটা তারা ধরে রাখতে চায়। এটা ধরে রাখলে কি হবে, কখনো বাংলাদেশের মানুষ আহ মানে দরিদ্রতা কাটবে না। এটা মানে না মানেন, আমি বলবো যে যদিও আমাদের রাজনীতি নিয়ে বা এই সমস্ত আই ক্যানট লাইক ফর বাংলাদেশের পলিটিশিয়ান, বিকজ এটা আমার বলতে হচ্ছে যে আপনারা দ্রুত এই কাজগুলো পরিবর্তন করেন প্লিজ। আপনারা ৭১-এর সংবিধান ধরে রেখেছেন, সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে ৭১-এর সংবিধানে তো মানুষের কোনো উন্নত হচ্ছে না। যেখানে বাংলাদেশে আর মালয়েশিয়া, আমাদের পরে মালয়েশিয়া স্বাধীন হয়েছে, কিন্তু মালয়েশিয়া আজ কোথায় আর আমরা কোথায়? বাহরাইনের দেশ আর হচ্ছে বাংলাদেশের একই দিনে স্বাধীন হয়েছে, অথচ বাহরাইন কোথায় আর বাংলাদেশ কোথায়? হ্যাঁ, আমি মেনে নিছি যে এদের তেল আছে, এরা তেল বিক্রি করে এরা উন্নত করেছে, কিন্তু আমাদের গ্যাস ছিল, আমাদের তো অনেক কিছু ছিল, কিন্তু আমরা তো উন্নত করতে পারছি না। এক, এই দেশে আমরা দেখেছি যে এদেশের সরকারি লোকে যারা আছে, যারা সরকারি কর্মকর্তা, তারা কখনো নিজের নামে কোনো বিজনেস করতে পারে না। সরকারের লোকেরা যদি জানে যে এই লোকে ব্যবসা করছে, তাহলে কিন্তু তার রীতিমতো সবকিছু ক্যান্সেল হয়ে যায়। তো বাংলাদেশে কিন্তু যে ৭১-এর সংবিধান, সেই ৭১-এর সংবিধানে তারা এটা তাদের জন্য, পলিটিশিয়ানদের জন্য ভালো হচ্ছে, বাট পাবলিকদের জন্য নয়। না হলে আজকে বাংলাদেশের কেন এত দরিদ্রতা, বাংলাদেশের মানুষ কেন এখন এত গরিব রয়ে গেছে? বাংলাদেশের মানুষের খাদ্যের নিশ্চিত নাই, বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থার নিশ্চিত নাই, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান নিশ্চিত নাই, বাংলাদেশের মানুষের সিকিউরিটির নিশ্চিত নাই। তাহলে ৭১-এর সংবিধান আপনারা ধরে এটা আসলে এটা কি বোঝাতে চাচ্ছেন? আপনাদের এই পকেট ভারী করবেন আর বাংলাদেশের মানুষের কোনো দাম নাই? আপনারা, আমি দেখেছি যে দেশের বাইরে একজন সরকারি কর্মকর্তা কখনো বিজনেস করতে পারে না, কিন্তু বাংলাদেশে একই মন্ত্রী, সে আলাদা একটা লাইসেন্স নিয়ে কিন্তু এইখান থেকে কাজ নিয়ে সে নিজে করে করে যাচ্ছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বাংলাদেশে যেটা করবেন আপনারা, সেটা হচ্ছে এই যে সিচুয়েশন আপনারা চেঞ্জ না করলে বা আপনারা এই কালচার যদি চেঞ্জ না করেন, আপনাদের বাচ্চাদের পড়াশোনা বিদেশে নিশ্চিত করতে পারেন এবং আপনারা যে কোনো সময় চিকিৎসার জন্য বিদেশে চলে যেতে পারেন, যার কারণে বাংলাদেশের চিকিৎসা অবস্থা এত বেহাল, এত ব্যয়বহুল। কারণ আপনারা যেই চিকিৎসা করার জন্য যা যা যাবতীয় মিশনারি দরকার, আপনারা এগুলার দিকে ধ্যান দিচ্ছেন না, কারণ আপনারা, আপনাদের চিন্তা আছে যে আপনারা বিদেশে গিয়ে চিকিৎসা করবেন, বাংলাদেশের মানুষ মেনে নিবে না। তো আমি বলবো যে বর্তমানে যারা পলিটিশিয়ান আছেন, আমি বলবো যে আপনারা এই ৭১-এর সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধান করেন। দেখেন বাংলাদেশের মানুষ কত বড়, মানে মানে পলিটিশিয়ানরা, ধরুন না, আমি যদি এক্সাম্পল আপনাদেরকে দেখাই, বাংলাদেশের শতকরা ৯০ জন মানুষই তার দাদার নামের, মানে দাদার যে বাবা, মানে আমরা যে বড় বাবা বলি, সেই বড় বাবাকে কিন্তু চিনে না। বাংলাদেশের মানুষ ৯০%, ৯৯% মানুষ জানে না তার বড় বাবা কোথায় আছে, তার বড় বাবা কোথায়, কোথায় তার বড় বাবার বাসস্থান ছিল। আজকাল তো নিজের বাবার জন্যই করে না। তা আপনারা বড় বাপের জন্য যেহেতু আপনাদের কোনো চিন্তায় নাই, তাহলে সেই ক্ষেত্রে ৭১-এর সংবিধান নিয়ে আপনারা কেন এত চিন্তায় আছেন? আমার কথাগুলো একটু যুক্তি দিয়ে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে তাদের কানে যায়, যারা আসলে বাংলাদেশের পলিটিশিয়ান যে সিস্টেম এটা কেন চেঞ্জ করছে না। আসল মূল কথা হচ্ছে এটা। এখন দেখেন বাংলাদেশের এত এত টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে ওই যে ৭১-এর সংবিধান পুরোটাই গভর্নমেন্টের যারা জব করে তাদের জন্য বেটার। কেননা তারা এই সমস্ত টাকা, মানে কি বলবো, এটা লুটে ফুটে এটা দেশের বাইরে নিয়ে তারা নিশ্চিত করে যাতে তাদের ১৪ পুরুষ যাতে ভালোভাবে খেতে পারে, ভালোভাবে চলতে পারে। বাট এটা কি কোনো দেশের সংবিধান বা এটা কি কোনো দেশের রাজনীতিকদের এটা মানায় বলেন? আপনারা শিক্ষা ব্যবস্থারে স্ট্রং করেন, আপনারা এখন অনলাইনে শিক্ষা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত চলছে আপনাদের। আপনারা বলছেন যে স্কুলে পড়াশোনা করা লাগবে না, আপনারা আপনারা ঘর থেকে পড়াশোনা করবেন। কেন? আপনারা বিদ্যুৎ সেভ করবেন। আমি তো এটাতে সেফ কিছু দেখি না। আপনারা যদি একটা স্কুলে একটা ক্লাসে ৫০ থেকে ৬০ জন স্টুডেন্ট থাকে, সেখানে আপনারা চাচ্ছেন যে এই ৫০ থেকে ৬০ জন ঘরে বসে অনলাইনে ক্লাস করতে।
দেখেন সিস্টেমটা কোথায় আমি আপনাকে বলি। এই 50 জন মানুষ যদি মনে করেন 2টা ফ্যানের নিচে চলে বা 2টা লাইটের নিচে চলতে পারে বা স্কুলটা 8 ঘন্টা করতে পারে, তাহলে এই লোকগুলো যখন বাসা বাড়িতে অনলাইনে ক্লাস করবে, সেখানে 50টা 50 of the fan the running the continue 8 hours, বিকজ যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ এটা রানিং থাকবে, এই ফ্যান গুলা চলতে থাকবে। তাহলে দেখেন কোথায় দুটো ফ্যান দিয়ে 60 student who have to continue to read and write for continue school for inside, because the A50 বা 60 জন student who have to home and every day he on the fan, and তখন কি আসলে কি ইলেকট্রিক কোথাও সেফ হচ্ছে না, এই পাওয়ারটা আরো বেশি খরচ হচ্ছে। তার মধ্যে আবার শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংস করে দেওয়ার জন্য এই একটাই ব্যবস্থা, এইটাই যথেষ্ট, যেটা হচ্ছে এই 60 জন স্টুডেন্ট যখন বাসা বাড়িতে পড়ালেখা করবে, তখন তারা, আজকাল তো সবাই ডিভাইসের মধ্যে আসক্ত। স্কুলে গেলে তো ডিভাইস নাই ভাই, স্কুলে গেলে তো আপনাদের সামনে বাচ্চারা পড়াশোনা করতে পারছে, আর আপনি অনলাইনে ক্লাস নিবেন। আপনি কি মনে করেন যে বাচ্চারা আপনার অনলাইনে ক্লাস নিবে বা চলবে? তারা তখন ডিভাইস যখন হাতে পাবে, তারা নানান রকমের অকার্যকর ঘটনাগুলো চালিয়ে যাবে এবং এগুলা আরো আসক্ত বাড়বে। অর্থাৎ মেরুদণ্ড, শিক্ষার যে মেরুদণ্ড, সেটা ভেঙে দেওয়ার জন্য এই একটা সিস্টেমে যথেষ্ট। তা আমি বলবো যে আপনারা শিক্ষিত মানুষ, আপনারা অনেক কিছু বুঝেন, জানেন, আপনারা শিক্ষা অর্জন করে কিন্তু আজকে সংসদে এসেছেন। তাহলে ভাই কেন আপনারা এই যে আপনাদের যে থিওরিটি বা মেন্টালিটি, এইটাতে বাংলাদেশের কোনো উন্নত হবে বলে আমার মনে হয় না। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা যখন ক্লাস 5-6 বা 8 যখন আমরা পড়াশোনা করি, আমরা দেখেছি যে ক্লাস 5 যেই পড়ালেখা প্রথম থেকে শেখানো হয়, সেগুলো হচ্ছে আয় রে, যেমনি কবিতাটা, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলতে যায় মামার বাড়ি, এই যে কবিতাগুলা, যার মধ্যে শিক্ষার জন্য তুলনামূলক কোনো কিছু নাই শিক্ষার জন্য। ঠিক আছে, এই কবিতা দিয়া গরুর একটা রচনা দিয়ে আসলে দেশের বাইরে বা এই বর্তমান টেকনোলজিকে কোনো কিছুই কি শিকার কিছু নাই। ভাই গরু আপনার ঘরে আছে, আপনি জানেন যে 4টা পাও ল্যাস বকর সকর এগুলো আছে, তাই না? এগুলা কেন বইয়ের মধ্যে ঢুকানো হয়েছে? শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে। ওই যে বললাম 71 যে সংবিধান, এই সংবিধান যদি এখনো চলতে থাকে, তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা, এগুলো কোথাও চেঞ্জ হবে না। আমরা দেশের বাইরে বা বিদেশে আমরা দেখতেছি যে প্রতিনিয়ত বাচ্চাদেরকে যে যত নিউ টেকনোলজি আসতেছে, তাদেরকে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে। আর বাংলাদেশের টেকনোলজি তো দূরের কথা, এদেরকে নানান ধরনের গল্প গুজব দিয়ে এদের ব্রেন ফুল করে দিচ্ছে, অথচ এগুলা কোনো কাজে আসছে না। আমরা বাবা বিএনপি মানে ক্ষমতা আসে না মানে তার একটা আফসোস ছিল যে কখন যে বিএনপি ক্ষমতা আসবে আর তিনি দেখবে, কিন্তু তাকে আল্লাহ দেখায়নি, তুমি চলে গেছে দুনিয়া ছেড়ে। কিন্তু আমি বলবো যে আপনারা এই 71 সংবিধান রাখেন, আমি বলি না যে রাখতে, তবে আপনাদের চেঞ্জ করতে হবে থিওরিটি, আপনাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আপনাদের বিদেশে পড়াশোনা আপনাদের বাচ্চাদের করা যাবে না, এটা বন্ধ করতে হবে। তাহলে দেখবেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তারা স্ট্রং করবে, কারণ তার বাচ্চা কিন্তু এখানে পড়াশোনা করতেছে। নাম্বার 1। নাম্বার 2, আপনারা চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না। You have to don't go other country, your treatment need, because it's totally stop. Why? যদি আমরা এটা স্টপ করতে পারি, তাহলে শিক্ষা যারা মন্ত্রী মিনিস্টার আছেন, তারা বাংলাদেশে কি এই চিকিৎসাটারে খুব স্ট্রংলি করবে, এবং আমাদের যে দুর্নীতি এবং যেটা হচ্ছে একজন মন্ত্রী বা একজন এমপি, সে কখনো তার নামে লাইসেন্স বা তার নামে কোনো বিজনেস করতে পারবে না, যদি সংবিধানে আছে। বাট এইটা তারা ওই নাম্বার এই নাম্বার ও এত উদ্যায়নে মানে ভংসং ঘুরে গেড়ে কিন্তু এটা খাচ্ছে। তার মানে 71 যে সংবিধান, সেটা শুধু যারা রাজনীতি করে তাদের জন্য 100% ভালো, সেফ, তাদের পকেট ভারী করার জন্য 100% এনাফ, তাদের 14 সিঁড়ি খাওয়ার জন্য এনাফ। বাট গরিব মানুষগুলা, যে মানুষগুলো আসলে কিছু মানে এই যে আজকে নিরাপত্তা নাই, একজন মানুষের নিরাপত্তা নাই। আমরা দেখেছি যে এই যে আইনের যেই ফাঁকিভঙ্গি, এগুলা বন্ধ করতে হবে। কারণ 71 এই যে এগুলা বন্ধ করতে হবে রে ভাই। আমরা দেখেছি যে গত 40 কত বছর আজকে স্বাধীন হয়েছে, এই অতটা বছরে আমরা দেখতেছি যে এটা শুধু রাজনীতির পকেট ভারী হচ্ছে। যে কোনো একটা ধরেন একজন একটা মার্ডার করলো, এমপির কাছে গেল, তিনি বলল যে আচ্ছা তুমি আমাকে 5 লাখ টাকা দাও, আমি তোমার কেসটা ক্লোজ করে দিচ্ছি, আমি এসআই কে ফোন করে বলে দেবো সব। না, এটা করা যাবে না, এটা 71 চেঞ্জ করতে হবে এগুলা। এখানে যিনি আসে এই ক্ষমতায়,
তারাই কিন্তু তাদের একটা মানে কেন যেন একটা গোলমাল করে মনে হচ্ছে সবকিছু মিলিয়ে জিলে তারা তাদের পকেটটা ভারী করছে। এগুলো খুব খারাপ লাগে আমার। আমি প্রায় সময় চিন্তা করি, যদি এগুলো নিয়ে কথা বলা মোটেও ঠিক না। প্রত্যেক মাসে এমনও ব্যবসায়িক আছে প্রতি মাসে 10, 20, 30 লাখ টাকাও আপনাদেরকে দিচ্ছে, কারণ এটা সরকারি নিয়ম কারণে যে ট্যাক্স দেওয়ার কথা সেই ট্যাক্স বা গড় দিয়ে আপনাদের পকেট ভারী করছে। অতএব আমাদের কথা আপনার শুনতে হবে। তারপরে দেখেন, বাংলাদেশের কোনো একটা সমস্যা হলে দেশের বাইরে থেকে যদি কোনো ভুলক্রম যদি আক্রমণ করে বাংলাদেশে, তাহলে সেটা রুখে দেওয়ার মতন কিছু নাই বাংলাদেশে। আজকাল বন্দুক দিয়ে যুদ্ধ হয় না। আপনারা জানেন যে আজকাল নানান ধরনের টেকনোলজি ইউজ করা হয়। অতএব আমি বলবো বাংলাদেশের গভর্নমেন্টকে যে আপনারা নতুন কিছু করার চেষ্টা করেন, জনগণকে এমন কিছু দিয়ে যান যা জনগণ স্টেপ বাই স্টেপ উপরে যেতে পারে, মাথা উঁচু করে কথা বলতে পারে। আজকে পলিটিশিয়ানদের জন্য বাংলাদেশের মানুষ পৃথিবীর বাইরে গিয়েও কি তাদের মাথা উঁচু করে কথা বলতে পারে না। আমরা দেখেছি যে আমাদের চেয়ে বেশি দুর্নীতি, বেশি মানে মানে এই যে বাজে কাজকর্মগুলো অন্য দেশের মানুষগুলো করে, বাট তাদের জন্য কোনো এত অ্যাকশন হয় না, কেন তাদের দেশ উন্নত। কথা বলছেন? আমরা কাজের জন্য মানুষের কাছে আসি, অথচ আমরা মানুষের কাজ দিতে পারি না। কেন পারি না? আপনাদের জন্য। আপনারা এই টাকাগুলা, এই যে দেখেন কিছুদিন আগে এসি মানে চালানো শিখানোর জন্য তারা 300 কোটি টাকা খরচ করে ইউএসএ বা আমেরিকাতে গেছে। আপনি বলেন, একজন একটা এসি রিমোট টু সুইচ দিলে বন্ধ হয়, রিমোট অন করলে অন হয়, রাইট লেফট এভরিথিং এভরি ওয়ান আন্ডারস্ট্যান্ড, বাট আপনারা এইটা নিয়ে 400 কোটি টাকা মেরে দিছেন। তাহলে এই 400 কোটি টাকা দিয়ে একটা মিল ফ্যাক্টরি করা সম্ভব ছিল না? এই 400 কোটি টাকা দিয়ে কি একটা এসির ফ্যাক্টরি বানানো সম্ভব ছিল না? আপনারা ওটা শিখতে গেছেন ওইখানে। এইভাবে করে করে এই 71-এর যেই সংবিধান, এই সংবিধানে এরকম আছে বলে আজকে আপনারা এটা আপনার পকেটে ঢুকাতে পারছেন। অবশ্যই আপনার এটা বাদ দিতে হবে। আর বাংলাদেশের মানুষ আপনাদেরকে কম, বাংলাদেশের মানুষ চায় যে তারা 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে, তাদের নিরাপত্তা দিতে, তাদের শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে, তাদের খাদ্য সংস্থা নিরাপত্তা দিতে, এগুলা বাংলাদেশের মানুষ চায়। এই 71-এর সংবিধান বাদ দিয়ে নতুন করে দেশটাকে উন্নত করেন, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আসসালামু আলাইকুম।